নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার ব্লক অফিসে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পাবে। রাজ্যের ডিএম অফিস তরফে নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে খুব শীঘ্রই তোমাদের অফলাইনে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। এখানে কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে কিন্তু প্রার্থীদের নিয়োগটি করা হবে ব্লক অফিসে। 18 বছর থেকে 37 বছর বয়সের মধ্যে হলে সবাই আবেদন করতে পারো। পার মান্থ 16,000 টাকা করে স্যালারি রয়েছে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কন্যাশ্রী সেকশনের আন্ডারে এই নোটিশটি বেরিয়ে এসেছে। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে ওপরে। এই যে রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে, এখানে কিন্তু প্রার্থীদের কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে নিয়োগটি করা হবে। প্রার্থীর বয়স থাকতে হবে ন্যূনতম 18 বছর হয়ে গেলেই তুমি এখানে আবেদন করতে পাবে। খুব ভালো সুযোগ রয়েছে, 18 বছর হয়ে গেলেই তুমি আবেদন করতে পারছো। আর ম্যাক্সিমাম 37 ইয়ার্স, 37 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পাবে। এখানে 1/1/2025 অনুযায়ী বয়সের হিসাবটি করে নিতে হবে, যেন 37 বছর বয়সের মধ্যে হয়। পার মান্থ শুরুতেই কিন্তু 16,000 টাকা করে বেতন রয়েছে প্রার্থীদের। এই পদের জন্য প্রার্থীদের সম্পূর্ণ রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে কিন্তু। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এখানে আবেদন করে দিতে পারো। খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। আর এখানে কিন্তু খুব শীঘ্রই তোমাদের আবেদনটি করে দিতে হবে, কেন কি সময় হাতে খুবই কম রয়েছে। তো এই যে 18 থেকে 37 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। ফর্মটি তোমাদের ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলেই হবে। ঠিকানা, ডেট, টাইম সব কিছু বলে দেওয়া রয়েছে এখানে। তোমাদের কি করতে হবে দেখো, বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু সুন্দর করে ক্যাপিটাল লেটারে ভরতে হবে। একজন ক্যান্ডিডেট একবারে এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারো। আর অ্যাপ্লিকেন্টকে অবশ্যই সেখানকার রেসিডেন্ট হতে হবে। আর নির্দিষ্ট অ্যাড্রেসেই তোমাকে 27/8/2025 বিকেল 5:30টার মধ্যে পাঠিয়ে দিতে হবে সেই নির্দিষ্ট এসডিও অফিসে। অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে নির্দিষ্ট ওয়েবসাইটে। কোথাও যেন ইনকমপ্লিট না থাকে, অপূর্ণ থাকলে কিন্তু, তবে তা যেমন ধরো তোমার সিগনেচার প্রপারলি যদি না করো, ফটো না লাগাও, তবে কিন্তু রিজেক্ট হয়ে যাবে তারা বলে দিয়েছে। যেহেতু এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হবে, ফটো দেবে অবশ্যই। তোমার সেভাবে কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। প্রার্থীদের এখানে মেথড অফ রিক্রুটমেন্ট অন দ্য বেসিস অফ রিটেন এক্সাম, যেখানে তোমার জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে, অ্যারিথমেটিক থাকছে, জেনারেল নলেজ থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এবং ইংলিশ। 40 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। তারপর কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগটি করে নেওয়া হবে। তো আবেদনপত্র কিন্তু তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। রেজিস্টার পোস্ট অথবা ইন্ডিয়া পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। কেউ কুরিয়ারের মাধ্যমে পাঠাবে না। 27/8/2025 এই আগস্টের 27 তারিখের মধ্যে, মানে আজকে 25 আর 27 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তোমরা নিজেরা তো দেখছো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা এখনও আবেদন করেনি যেন আবেদন করে ফেলে। এখানে খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। তোমরা নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করে দেখে নিতে পারো। বেরিয়ে এসেছে কিন্তু নোটিশটি। ব্লক অফিসে কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে। এরকম অপরচুনিটি কিন্তু খুবই কম বেরিয়ে আসে। তো এই যে নিয়োগটি করা হচ্ছে, প্রার্থীদের কিন্তু যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে দেখে নেবে অবশ্যই। ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে। 18 থেকে 37 দেখিয়ে দিয়েছি বয়স, বেতন। তবে তোমাকে জেনে নিতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, মানে তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তুমি এই পদের জন্য আবেদন করতে পাবে। দেখো বলা হয়েছে নাম্বার 1, গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন। যে কোনো শাখায় তুমি বিএ পাস করা থাকলেই আবেদন করতে পাবে। যে কোনো শাখায় বিএ পাস করা থাকলেই হবে। তারপর নাম্বার 2 বলা হয়েছে, দেখো সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। যে কোনো রেপুটেড রেকগনাইজড ইনস্টিটিউট থেকে তোমাকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। মাস্ট হ্যাভ টাইপিং স্পিড 30
পার মিনিটে 30টি ওয়ার্ড ওঠানোর দক্ষতা থাকতে হবে, মানে টাইপিংয়ের স্পিড থাকতে হবে। আর সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টে যেখানে বেরিয়েছে সেই ডিস্ট্রিক্টের একজন পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। সেই ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই তুমি আবেদন করে দিতে পারো। তো এই পদের জন্য জব রেসপন্সিবিলিটি কি দেখো, মেনটেনিং ডেটা এন্ট্রি অপারেশন ফর কন্যাশ্রী প্রকল্প অ্যাট ব্লক অফিস। ব্লক অফিসে বিভিন্ন কন্যাশ্রী প্রকল্পের কাজগুলো দেখায় এখানে কাজ। স্যালারি 16,000 আর নিয়োগটি করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। প্রথমত রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। 40 নম্বরের রিটেন টেস্ট, 50 নম্বরের কম্পিউটার টেস্ট আর 10 নম্বরের ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। তো প্রার্থীরা আবেদনপত্র কোন ঠিকানায় জমা করবে আর আবেদনপত্রটি এবার তোমাদের দেখে নিতে হবে। দেখো আবেদনপত্রটি কিন্তু বেরিয়ে গেছে, তোমরা এই নোটিশের 2 নম্বর পাতায় পেয়ে যাবে। ওপরে একটি কালার ফটো লাগাবে আর এখানে ব্লক লেটারে সুন্দর করে তোমার নাম, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো, কিন্তু মনে রাখবে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, পিন নাম্বার সহ। ডেট অফ বার্থ দেবে, বয়স 1/1/2025 অনুযায়ী বর্তমানে কত রয়েছে দেবে। জেন্ডার, কাস্ট, এখানে কিন্তু প্রত্যেকটি কাস্ট থেকে আবেদন করতে পারো, আলাদা করে কোনো কাস্ট মেনশন করে বলে দেওয়া নেই। SC ST জেনারেল সবাই আবেদন করতে পারো। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরে দেবে, 10th 12 গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যার যত ডিগ্রি ডিপ্লোমা রয়েছে সব দিয়ে দেবে। কম্পিউটার নলেজ কোয়ালিফিকেশন সম্পর্কে ভরে দেবে, কোন কোর্স করেছো, কত মাসের, কোন ইনস্টিটিউট থেকে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, আর যদি কারো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে অগ্রাধিকার পাবে, মানে তুমি কোথাও যদি এই পদে কাজ করে থাকো তবে কিন্তু অবশ্যই দেবে তবে তোমাকে আগে ডেকে নেওয়া হবে। কন্ট্যাক্ট নাম্বার, ফুল সিগনেচার, ডেট প্লেস দিয়ে দেবে আর এই ডকুমেন্টসগুলো ফর্মের সঙ্গে সাবমিট করে দেবে। দেখো বলা হয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ, তারপর ভোট কার্ড, আধার কার্ড, প্রুফ অফ এজ, বয়সের প্রমাণপত্র, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের একটি ফটো দিতে হবে, একটি তো লাগাবে এখানে। 2টো সেলফ অ্যাড্রেসড খাম, তো পোস্টাল স্ট্যাম্প সহ খামের ভিতর ভরে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। মনে রাখবে ডেট খুবই কম রয়েছে, 27/8/2025 বিকেল 5:30 পর্যন্ত আবেদনটি করতে পারবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো নো কোরিয়ার সার্ভিস, কোনো কোরিয়ার করবে না, এই ঠিকানায় পাঠাবে। ইন দ্য ড্রপ বক্স অ্যাট DPMU কন্যাশ্রী সেকশন 2nd ফ্লোর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, জলপাইগুড়ি। এই ঠিকানায় পাঠিয়ে দেবে, নির্দিষ্ট ড্রপ বক্সে পাঠিয়ে দেবে তুমি। 27 তারিখের মধ্যে কেউ লেট করবে না, হাতে 2 দিনই সময় রয়েছে। তোমরা এখনও আজ থেকেও আজকে, কালকে, পরশু দিন 3 দিন আবেদন করতে পাবে। 16,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে গ্র্যাজুয়েশন পাস আর কম্পিউটার অ্যাপ্লিকেশন জানা থাকলেই, তোমার বয়স যদি 18 থেকে 37 বছর বয়সের মধ্যে হয়ে থাকে সবাই আবেদন করতে পারো। তবে মনে রাখবে এখানে কিন্তু সেখানকার যে ডিস্ট্রিক্টে বেরিয়েছে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তো DPMUর আন্ডারে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট কন্যাশ্রী প্রকল্পের আন্ডারে এই নোটিশটি বেরিয়ে এসেছে। রাজ্যে নিয়োগটি করা হচ্ছে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো। তো নিচে আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে এই অ্যাড্রেস সম্পর্কিতই, তোমরা ওয়েবসাইট লিঙ্ক সহ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস। যারা দেখছো ভালো কথা, আর তোমরা আরও বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটি, কেন কি সময় খুবই কম রয়েছে, যেন সকলেই আবেদন করার সুযোগ পায়। এরকম অপরচুনিটি খুবই কম আসে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।